আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোন কিভাবে ফাস্ট করা যায়, তো যদি আপনি এই সম্পর্কে এর আগে অনেকগুলো ভিডিও দেখে থাকেন, কোনো কাজ যদি না হয়ে থাকে, তাহলে আজকে আপনি একদম সঠিক ভিডিওটাই প্লে করেছেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের ফোনটি কি কারণে স্লো করে এবং সেইখানে আমরা জানবো যে আসলে কেন কী করলে আপনাদের ফোনটি আবার ফাস্ট হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিন। তো আর কথা না বলে চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমেই জানবো যে আসলে কেন আমাদের ফোনটি স্লো করে। যদি আমরা জানতে পারি যে কেন আমাদের ফোনটি স্লো করে, তাহলে কিন্তু আমরা সেই সমস্যাটার সমাধান করলেই আমাদের ফোনটি আবার ফাস্ট হয়ে যাবে। তো আমাদের বেশিরভাগ মানুষের ফোনই কিন্তু একটি কারণে স্লো করে, খুবই বেশি স্লো করে সেই একটি মাত্র কারণে, এবং সেই কারণটা কি সেটি কিন্তু এখন আমরা জানবো। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের প্রথমে যেতে হবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর অপশানে। তো এই যে প্লে স্টোর অপশানটা, এটি কিন্তু আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে থাকে, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি। তো এই প্লে স্টোর অপশানে আসার পরে দেখবেন যে উপরের দিকে একটি আইকন থাকবে, আপনাদের প্রোফাইল ছবি থাকবে একটি আইকন। তো সেই আইকনে আপনারা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, এবং এইখানে প্রথমে একটি অপশান থাকবে, সেটি হলো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে। তো এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পরে দেখবেন যে মাঝখানের দিকে একটি অপশান থাকবে, সেটি হলো আপডেট অ্যাভেলেবেল, এবং এখানে দেখুন আমার ছোটো করে নিচে লেখা রয়েছে 9 আপডেট পেন্ডিং। যদি আপনাদের এইখানে একটিও আপডেট পেন্ডিং থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফোনটি স্লো করবে এবং হ্যাং হবে। এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এইখানে আসার পরে এই যে আপডেট অ্যাভেলেবেল, যদি আপনাদের একটিও আপডেট থাকে, এখানে দেখুন আমার কিন্তু 9টা আপডেট কিন্তু এখন পেন্ডিং অবস্থায় আছে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, দেখুন আমার এখানে এই 9টা আপডেট কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় আছে। যদি আপনাদের এখানে একটি আপডেটও পেন্ডিং অবস্থায় থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফোনটি স্লো করবে। তো আপনাদের যে কাজটি করতে হবে, যে কাজ করলে আপনাদের ফোনটি ফাস্ট হয়ে যাবে, সেটি হলো এইখানে আসার পরে যে আপডেটটি পেন্ডিং অবস্থায় থাকবে, এখানে এসে আপনারা আপডেট অলে একবার ক্লিক করবেন। করার সাথে সাথে কিন্তু সমস্ত অ্যাপসগুলো এক এক করে আপডেট হয়ে যাবে। যদি আপনাদের এখানে একটু সময় লাগে, অবশ্যই এখানে একটু ওয়েট করবেন, হয়তো 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টাও সময় লাগতে পারে, যে কয়টা আপডেট আপনার পেন্ডিং থাকবে সবগুলো আপডেট হতে। তো সবগুলো আপডেট এখান থেকে আপনারা প্রত্যেক দিন আপনারা চেক করবেন যে আসলে এখানে আপনাদের কোনো প্রকার আপডেট পেন্ডিং আছে কিনা। বর্তমানে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু যে সকল অ্যাপসগুলো আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু প্রায় প্রত্যেক দিনই আপডেট হতে থাকে। এই জন্য অবশ্যই এখানে আপনারা প্রত্যেক দিন একবার হলেও এখানে আপনারা এসে চেক করবেন যে এখানে আপনাদের একটি অ্যাপসও পেন্ডিং অবস্থায় আছে কিনা। যদি আপনাদের একটি অ্যাপসও পেন্ডিং অবস্থায় থাকে, তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা প্রত্যেক দিন এখানে আপনারা চেক করবেন এবং এখান থেকে আপনারা সেটি আপডেট দিয়ে নেবেন। যদি আপনারা এই রুলসটি ফলো করেন, প্রত্যেক দিন যদি এখানে এসে আপনারা একবার করে সমস্ত অ্যাপসগুলো চেক দিয়ে এখানে যদি আপনারা দেখেন কোনো প্রকার আপডেট থাকে, তাহলে যদি আপনি সেটি আপডেট দিয়ে দেন, আশা করছি আপনাদের ফোনটি কিন্তু আগের মতো আর স্লো করবে না বা হ্যাংও হবে না। তো এটি যারা আপনারা একটু ফোন সম্পর্কে একটু হলে বোঝেন, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আসলে অ্যাপস যদি পেন্ডিং অবস্থায় থাকে, আপডেট পেন্ডিং অবস্থায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের যে ফোনটি সেটি কিন্তু স্লো বা হ্যাং করবে, এটি কিন্তু স্বাভাবিক। তো এই জন্য অবশ্যই এখানে আপনারা এসে প্রত্যেক দিন এই যে আমি যেভাবে আপনার দেখালাম, এইভাবে এসে আপনারা প্রত্যেক দিন সমস্ত অ্যাপসগুলো আপডেট দিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ টিপসটি। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আজকে ভিডিওটি একটি লাইক দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটির সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।